আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন যে এই গাছের পরিবর্তন কতটুকু হয়ে গেছে। অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে আপু চারাগুলো কিভাবে আলাদা করব একটি গাছ থেকে। চলুন তাহলে এই গাছের আপডেট এবং এই গাছের অবস্থা আগে কি ছিল, কিভাবে এত সুন্দর হয়ে গেল এবং কতগুলো চারা পেলাম, আর এই চারাগুলো খুব সুন্দরভাবে কেমন করে আলাদা করে নতুন করে লাগিয়ে দিলাম এবং সেই চারাগুলো কেমন অবস্থায় থাকবে সব কিছু মিলেই কিন্তু আজকের এই ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি টেনে না দেখে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। এই বোতলের মধ্যে আমি এখানে মাত্র 2টি ছোট ছোট চারা লাগিয়েছিলাম। আর কবে লাগিয়েছিলাম এখানে আমি স্ক্রিনশটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে লাগিয়েছিলাম। তবে এরপরে চারাগুলোর আমি কেমন করে যত্ন নিয়েছি এ নিয়ে অনেকগুলো ভিডিও দিয়ে দেওয়া আছে এই গাছ সম্পর্কে, দেখে নিতে পারেন। আর এখানে আমি আরেকটি যে স্ক্রিনশট দিয়ে দিলাম, প্রথমে যে পিকচারগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যখন গাছগুলো ছোট ছিল সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে যত্ন নিয়েছিলাম। আর একটি গাছ থেকে যখন আপনারা চারা আলাদা করে লাগিয়ে দেন তখনই আপনারা প্রশ্ন করে বসেন যে আপনারা চারা লাগানোর পরেই সেই চারাগুলো মরে গেছে অথবা পচে গেছে। এই গাছগুলোর পাতা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই মোটা হয়ে গেছে এবং জেলযুক্ত তো হয়ে গেছেই। আরেকটি কথা সেটি হচ্ছে যে এইখানে যে ছোট্ট একটি পটের মধ্যে আমি গাছ দুটো লাগিয়েছিলাম, সেই ছোট্ট চারাগুলো থেকে এতগুলো চারা এই একটি পটের মধ্যে আমি পেয়ে যাব কখনোই এমনটা ভাবতে পারিনি। কারণ আমি যখন আমার অ্যালোভেরা গাছের যত্ন শুরু করি এবং অ্যালোভেরা গাছগুলো লাগাই তখনই কিন্তু আমার এই পটগুলো থেকেই শুরু হয়ে যায় অ্যালোভেরার যাত্রা। চারাগুলো কিন্তু বড় হতো, আরও যদি আমি এখানে 2 থেকে 3 মাস রাখতাম তাহলে আরও অনেক বড় হয়ে যেত। আর তখন যদি আমি উঠে লাগাতাম তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হতো, কারণ এখানে কিছু চারা বড় হয়ে গেছে এগুলো ঠিক আছে। এরপর দেখবেন যে আরও অনেক ছোট ছোট চারা বের হবে। আমি এখন তুলে আপনাদেরকে দেখিয়ে দিব। আবার অন্যদিকে এই চারাগুলোকে যদি আমি এই পটের মধ্যেই রাখে দেই, এখানে কিন্তু প্রায় অনেকগুলো চারা দেখতে পাবেন আপনারা। এতগুলো চারা, আবার যে বড় গাছ দুইটি আছে সবগুলো যদি একখানে থাকে তাহলে কিন্তু পাতাগুলো আর কোনোভাবেই জেলযুক্ত হবে না। যে গাছ দুটি বড় আছে সেগুলোও কিন্তু একদম ছোট হয়ে যাবে, মানে একদম তার বাড়ন্তি যেটা সেটা কমে আসবে। এজন্য এই চারাগুলো ছোট থাকার জন্য আমি চারাগুলোকে আলাদা করে নিচ্ছি। তবে যদি এই পটটি অনেক বড় হতো তাহলে আমি আলাদা কখনোই করতাম না এখন। কিন্তু পটটি অনেক ছোট, অল্প একটু খাদ্য আর কোনোভাবেই কোনো দিক দিয়ে আমার উপকারে আসবে না, যেহেতু গাছগুলো থেকে আমার জেলের দরকার। এই গাছগুলোর সৌন্দর্যের থেকে আমরা কতটুকু বেনিফিট পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার কাছে যেটি মনে হয়, যে গাছ থেকে ফুল আসে সেই গাছের যত্ন এবং শোভাবর্ধন ও সৌন্দর্যের জন্য সেটার আলাদা একটি ভালো লাগা কাজ করে। কিন্তু এই গাছগুলোর জন্য আমার কাছে যতটুকু মনে হয় শুধুমাত্র আমি বেনিফিটের আশায় ঘুরি। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার এই গাছগুলো থেকে আমি পরিমাণ মতো জেল পাবো না, আমি নিজের কাজে ব্যবহার করতে পারবো না, সেখানে আমার 6 থেকে 7 মাস 10 মাস পর্যন্ত এর পিছনে সময় দিয়ে আমার লাভটা কী? এই কথাগুলো কেন বললাম শুনেন এখন। এখানে যে গাছটি আছে, 2টি গাছ আছে, এই গাছ দুইটি যদি আমি ঠিকঠাক মতো যত্ন না নিই, অলরেডি কিন্তু এই গাছের বয়স প্রায় 8 মাসের মতো হয়ে গেছে। এখন যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ জেলে ভরপুর আছে, কিন্তু এই জেলগুলো তেমনটা ঠিক না, মানে খুব বেশি যে একদম গাঢ়ত্ব তাও কিন্তু না, হালকা হালকা পানি কিন্তু এখনও আছে। এখন যদি আমি এই গাছগুলোতে ঠিকমতো খাবার না দেই তাহলে কিন্তু এই পাতাগুলো মোটা তাজা হবে না এবং জেলটা আমি কখনোই ঠিক পাবো না। আবার অন্যদিকে যদি আমি গাছের খাদ্যও না দেই, অন্যদিকে কিন্তু গাছগুলোতে কালো দাগ আক্রমণ করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। অলরেডি কিন্তু আমার এই গাছের মধ্যে মোটামুটি ফ্রেশ দেখতে পাচ্ছেন, কিন্তু এক জায়গায় কালো দাগ দেখা গেছে, সেখানে অলরেডি আমি চুন লাগিয়ে দিয়ে রাখছি। আর অন্যদিকে যখন আমি এই গাছগুলোতে এখন খাবার দিতে যাব তখন কিন্তু এই ছোট ছোট চারাগুলো ঢাকা পড়ে যাবে। তো এগুলো যদি আমি আলাদা করে না নিই এই গাছ থেকে তাহলে আমার 2 দিক থেকেই সমস্যার মধ্যে পড়তে হবে। অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে আপু গাছগুলো কখন আলাদা করব, কখন খাবার দেব, এরপর কখন কিভাবে যত্ন নিব, এই উপাদানগুলো 1 মাস পর দেব নাকি 2 মাস পর দেব। আপনাদেরকে আমি বলি, এই যে আমি এখন এতগুলো সমস্যার কথা বললাম এর জন্য আমি চাইলেও গাছগুলো
বা চারাগুলো একখানে রাখতে পারতেছি না। আবার অন্যদিকে চারাগুলো এখন অনেকটাই ছোট আছে। এই ছোট চারাগুলোকে যখন আমি আলাদা করে নতুন করে লাগিয়ে দিব, এগুলো বড় হতে কিন্তু একটু বেশি সময় লাগবে। কারণ যখন এই প্রথমে আমি আপনাদেরকে যে ২টি চারা দেখিয়ে দিয়েছি, এই চারাগুলো ঠিক আছে, মানে নতুন করে লাগানোর সময় একদম পারফেক্ট। আর যে চারাগুলো এখন আমি গাছগুলো থেকে নতুন করে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই চারাগুলো কিন্তু অনেক ছোট ছোট। এগুলো যেহেতু যতদিন সময় লাগবে, কিন্তু অন্য দিকে দেখবেন যে চারাগুলো আমার ধীরে ধীরে বড় হোক, সমস্যা নেই, অন্য দিক দিয়ে আমি ঠিকই বেনিফিট পেয়ে যাচ্ছি আমার সবগুলো গাছের ক্ষেত্রে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে কি কি উপাদান ব্যবহার করতেছি। প্রথমে মাটিগুলোকে হালকা করে আলগা করে দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ১ টেবিল চামচ পরিমাণ চা পাতা এখানে ব্যবহার করেছি। এরপর ডিমের খোসা একটু দিয়ে দিলাম। এখানে আমি আরেকটি ট্রিক্স খাটাই, সেটি হচ্ছে যে সবসময় বলে থাকি, আবার আজকেও বলে দেই, এই পটের মধ্যে দেখুন যে আমি কিন্তু যখন গাছ লাগাই সম্পূর্ণভাবে মাটি দিয়ে ভর্তি করে দেই না। এখন যেহেতু আমি অনেকগুলো চারা তুলে ফেললাম, গাছগুলো নিচের দিক থেকে অনেকগুলো পাতাও কেটে ফেললাম, গাছগুলো বড় হচ্ছে, তাহলে কিন্তু নিচের দিকে অনেকটা কাণ্ড হালকা হয়ে গেল এবং উপরে ভেসে আসতেছে। তাহলে আমি নতুন করে যে খাবারগুলো দিচ্ছি, আমাকে কিন্তু আর নতুন করে মাটিগুলো আলাদা করে ফেলে দিতে হচ্ছে না। এরপর এখানে নতুন করে আমি জৈব সার ব্যবহার করতেছি, যেটা গোবর থেকে তৈরি করা হয়। আপনারা অনেকেই সমস্যার মধ্যে পড়ে যান যখন গাছটি লাগান, একদম টব ভর্তি মাটি দিয়ে ফেলেন, এরপর যখন নতুন করে কোনো সার বা কোনো উপাদান দিতে যাবেন, তখনই দেখবেন যে আর কোনোভাবেই জায়গা নেই, আর গাছটিও অনেক লম্বা হয়ে যায়, কাণ্ড উপরের দিকে থেকে যায়, নতুন করে আর কোনো চারা পান না। এখন আমি যেখানে যে নতুন পাতাগুলো কেটে কেটে ফেলে দিলাম, যেগুলো হচ্ছে আজকে আমি আলাদা করে দিয়ে দিলাম, মানে নিচের দিকে যে পাতাগুলো থাকে সেগুলো হচ্ছে কেটে ফেলার পরে দেখলেন যে একদম হালকা সাদা রঙের একটি কাণ্ড বের হয়ে গেছে। এগুলো যদি আমি এখন ঢেকে দিই, তাহলে কিন্তু এই কাণ্ডগুলো দিয়েই নতুন করে চারা বের হয়ে আসবে। আর এই দিকে দেখুন অলরেডি কিন্তু ধীরে ধীরে এই বোতলটি একদম মাটিতে ভর্তি হয়ে আসছে। প্রায় ৭ থেকে ৮ মাস হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি ২ মাস ৩ মাস পরপরই খাবার দিয়ে থাকি, এরপরেও কিন্তু বোতলটি এখনও ভর্তি হয়নি। গাছটি দেখলে মনে হবে যেন আমি নতুন করে লাগিয়ে দিলাম এখানে। যখন আপনারা গাছ লাগাবেন তখন এই জিনিসগুলো একটু মাথা খাটিয়ে করবেন, দেখবেন যে আপনাদের অন্যান্য যে সমস্যাগুলো গাছ লাগানোর পরে হবে, এই সমস্যাগুলো কিন্তু আর হবে না। জৈব সার দেওয়ার পরে এখানে আমি উপরে হালকা করে একটু মাটি দিয়ে দিলাম, যাতে যে সারগুলো দিলাম সেগুলো যেন শুকিয়ে না যায়। এরপরে আমি পানি আলগা করে অল্প করে দিয়ে দিলাম। এখন এই ২-৩ মাসের মধ্যে দেখবেন যে এই পাতাগুলো কত মোটা হয়ে যাবে, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যদি এভাবে যত্ন নিয়ে থাকেন। এখানে দেখুন প্রায় ১০ থেকে ১২টির মতো চারা পেয়ে গেছি। এই ছোট্ট চারাগুলোকে যদি আপনি খুব সুন্দরভাবে না লাগিয়ে দেন, তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। যেহেতু আজকে এখানে ভিডিওটি অনেক লং হয়ে গেছে এই সব কিছু নিয়ে আলোচনা করতে, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এই চারাগুলোকে কিভাবে আলাদা করে আমি খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে লাগিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা যদি দেখে নেন তাহলে অনেক ভালো হবে। আবার আমার চ্যানেলের আগের যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছেন তারাও কিন্তু দেখে নিতে পারেন। আমি কিন্তু কখনোই এভাবে ছোট ছোট জায়গার মধ্যে এই চারাগুলোকে আগে লাগাইনি। তো সবাইকে বলবো আমার এই ভিডিওটির জন্য অবশ্যই অপেক্ষা করেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ সামনের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যথাসাধ্য চেষ্টা করবো আমি রিপ্লাই দেওয়ার। ততদিনে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।